স্ট্রাকচার ক্লাস বাংলা থেকে ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায়। আজকের বাক্যগুলি দেখুন। একটা কাজ করো, ওকে একটা মেসেজ পাঠিয়ে দাও। একটা কাজ করো, আগে খেয়ে নাও। একটা কাজ করো, মাকে জিজ্ঞাসা করে দেখো। এ ধরনের কথাগুলো তো আমরা ডেইলি ইউজ করি। বাক্যগুলির কমন বিষয় হচ্ছে একটা কাজ করো, এবং এই কাজ করো বলার পরে কি কাজ করতে হবে সেই সম্পর্কিত একটা বাক্য বলা হয়। এই ধরনের বাক্যের ইংরেজি করতে গেলে আমরা এই যে একটা কাজ করো এর ইংরেজি বলবো ডু ওয়ান থিং। ডু ওয়ান থিং। এরপরে দিতে হবে কমা। এরপরে কি করতে হবে, যে কাজটি করতে বলা হচ্ছে তার জন্য বসাবো নর্মাল একটি সেন্টেন্স। সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটা কেমন হবে, যে কোনো কিছু করতে বলা হচ্ছে এবং কাউকে কিছু যদি আদেশ অনুরোধ এসব করা হয় তখন সেটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা ইম্পারেটিভ। এবার ইম্পারেটিভ এর ফর্মুলা কি? ইম্পারেটিভ এর ফর্মুলা হচ্ছে প্রথমেই ভার্বের 1 নম্বর রূপ বসবে, তারপরে অবজেক্ট বসবে। এবার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি করে দেখি। একটা কাজ করো, ওকে একটা মেসেজ পাঠাও। প্রথমেই একটা কাজ করার বদলে বসাবো ডু ওয়ান থিং, কমা, ওকে একটা মেসেজ পাঠাও। প্রথমে বলেছিলাম ভার্বের 1 নম্বর রূপ পাঠানো ইংরেজি হচ্ছে সেন্ড। এবার ওকে ইংরেজি হচ্ছে হিম অথবা হার। সেন্ড হিম মেসেজ। সেন্ড হিম আ মেসেজ। ডু ওয়ান থিং, একটা কাজ করো। সেন্ড হিম আ মেসেজ, ওকে একটা মেসেজ পাঠাও। একটা কাজ করো, আগে খেয়ে নাও। একটা কাজ করো এর বদলে বসাবো ডু ওয়ান থিং, কমা, আগে খেয়ে নাও। খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। আগে এক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট। ইট ফার্স্ট। ডু ওয়ান থিং, ইট ফার্স্ট, আগে খেয়ে নাও। একটা কাজ করো, মাকে জিজ্ঞাসা করে দেখো। একই রকম ভাবে ডু ওয়ান থিং। এবার জিজ্ঞাসা করা, ভার্ব। জিজ্ঞাসা করা ইংরেজি হচ্ছে আস্ক, এ এস কে। মাকে মম, আস্ক মম। বি ওয়ান অবজেক্ট। আস্ক মম বললেই মাকে জিজ্ঞাসা করে দেখো এর ইংরেজি হয়ে যায়। ডু ওয়ান থিং, আস্ক মম। একটা কাজ করো, মাকে জিজ্ঞাসা করে দেখো। একটা কাজ করো, ওকে সঙ্গে নিয়ে যাও। ডু ওয়ান থিং, ডু ওয়ান থিং। এবার সঙ্গে নিয়ে যাওয়া, টেক হিম। সঙ্গে, তোমার সঙ্গে, উইথ ইউ। উইথ ইউ। ডু ওয়ান থিং, একটা কাজ করো, টেক হিম, ওকে নিয়ে যাও, উইথ ইউ, তোমার সঙ্গে। তাহলে আমরা দেখলাম একটা কাজ করো এর ইংরেজি হচ্ছে ডু ওয়ান থিং, এবং এরপরে কি কাজ করতে বলা হবে তার জন্য যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভি ওয়ান প্লাস অবজেক্ট এই ফর্মুলা বসাতে হবে। এবার এই ফর্মুলা ব্যবহার করে একটা কাজ করো, দরজাটা বন্ধ করো। একটা কাজ করো, দরজাটা বন্ধ করো, এর ইংরেজি কি হবে এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।